তো গালিটাও কখনো কখনো মিষ্টি লাগে, লাগে না? দেন, গালি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটু পড়েন, পড়ে গালি দেন। বুঝেন মনে কথাটা? গালি রেজাউল করিম আবরার দেয়, আপনারা বলেন আমার নাকি বন্ধু মানুষ। রেজাউল করিম আবরার একদিন এক প্রোগ্রামে আমি বলছি আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। দেখেন আপনারা আমিন বললেন না, শোনেন শোনেন, তো কেউ আমিন বলেন, আমি আমিন বলেন, তো বলছে আপনি বলেন, আমরা বলবো না। কি রাগের রাগ, চিন্তা করতে পারছেন? কি রাগের রাগ। কিন্তু আমি এই আবরারের জন্যও দোয়া করি আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। যদি উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ হেদায়েত দেয়, যদি আবু সুফিয়ানের মতো লোককে আল্লাহ হেদায়েত দেয়, তো ওদের থেকে কি এরা বেশি কঠিন? না না, এত কঠিন না। আল্লাহ এদেরকে হেদায়েত দিতে পারে। গালি দিক, আপনি দোয়া করেন আল্লাহ হেদায়েত দিক। আমার সাথে মনে একমত হবেন না আপনারা? একমত? দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের কি করে, হেদায়েত দান করে। আজকে রফুল আয়দানের সুন্নাহটাকে বলছে কি এইভাবে মারে, এইভাবে মারে, এটা কি সুন্নাতকে ব্যঙ্গ করে না? আর হাত বাঁধে কিভাবে আহলে হাদিসরা? এভাবে, এভাবে বাঁধে। হায় রে, রেজাল করিম আবরার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটুকু ভয় লাগলো না? কিতাবের ইবারতগুলো চুরি করেছে কারা? কারা চুরি করেছে? আমি বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে বলবো, এই দেওবন্দি আর বেরলবির লোকেরা আপনাদের চোখে ধুলা দিয়ে ছাই দিয়ে তারা আবু হানিফার নামে ব্যবসা করে খাচ্ছে। বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা দেওবন্দি আর বেরলবি। কথাটা মনে রাখবেন। আমি আপনাদের বলবো এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে আপনারা অবশ্যই বেনামাজি থাকবেন না, বলেন ইনশাআল্লাহ। সালাত এক ওয়াক্ত ছেড়ে যাবে কি? ছুটবে? ওয়াক্ত মতো পড়বেন তো ইনশাআল্লাহ। মসজিদ ওয়া ইজা আদরাকতাহুম ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মাহুম। আল্লাহ রাসূল বলেন, তবে হ্যাঁ, তারা যদি সালাত পড়ে আর তুমি যদি ওই সময় মসজিদে থাকো, তাহলে তুমি তাদের সাথে কি সালাত পড়ো। 433 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আ উসাল্লি মাহুম, আ উসাল্লি মাহুম, আল্লাহ রাসূল আমি তো সালাত পড়ে নিলাম, আমি কি আবার তাদের সাথে পড়বো? আল্লাহ রাসূল বলছেন, না মিন শিতা, তুমি ইচ্ছা হলে পড়ো। তাহলে পরবর্তীতে যে জামাতটা হচ্ছে এটা কি ফরজ না নফল? নফল। আপনি যেটা পড়লেন ওটা কি ফরজ। এখন আপনার প্রশ্ন, তাহলে একাকি পড়লে কি আমি জামাতের নেকি পাবো? প্রশ্ন না এটা আপনার? হ্যাঁ, এটাই আসল প্রশ্ন। এই জন্য আপনি দৌড়ান, শুধু দেখেন না আকিদা কি, আকিদা কি দেখেন না। আমি ছুটে যাবে কথাটা এখানেই বলিনি। শোনেন, হাদিসটা শুনে নেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার হাদিসটা আপনারা সবাই জানেন। এই হাদিসটা বুঝতে আমাদের ভুল আছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে, তাহলে সেটাই কি জামাত। বলেন না এটা? এই হাদিসটা বুঝতে ভুল হয়েছে। তার আগে চলেন, এই হাদিসটা লম্বা হাদিস, লম্বা হাদিসটা সামনের দিকে বলি। আমর ইবনে মাইমুন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এই হাদিসটাই শোনো, লোকেরা যদি সালাত দেরি করে পড়ে, সল্লি সলাতাক, তুমি তোমার সালাত পড়ে নাও। বুঝেননি কথা? তারপরে বলছেন যে ওয়াইদা আদরাকতাহুম ফাসাল্লি মাহুম, এরপরে যদি তাদেরকে জামাতে পাও তাহলে তুমি কি পড়ো। ফাইন্নাহা লাকা নাফিলা, তবে জামাতে পড়লে ওটা হবে কি নফল। শোনেন শোনেন, এবার হলো মূল কথা। তখন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আপনি এত বড় সাহাবী ফকি মানুষ, আপনি কি বললেন? একদিকে বললেন আপনি একাকে সালাত পড়তে, আবার বললেন জামাতে পরে পড়েন, আর ওইটাই হবে নফল।
একদিকে জামাতেও পড়তে বলছেন নফল, তাহলে নফল হলে পড়বো কেন জামাতে? বুঝেননি কথা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, যারা পরে পড়ছে আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, শোনো, তুমি যে আগে পড়ে নিচ্ছ এটা হলো আসল সালাতের টাইম, এটা আসল টাইম। তুমি জামাতের নেকি পেলে, আর ওরা জামাত করলেও ওইটা জামাত না। হলো? হাদিস বুঝতে হলে হাদিসের ভাষায় বুঝতে হবে। আর একটা হলো দলিল খুঁজেন আপনারা। এই হাদিসের শেষ অংশ এবার বলি। এই হাদিস শেষ অংশ হলো, তিনি প্রশ্ন করছেন, এবার আমরা যে বলি তাহেরপুরে, আমি রাজশাহীতে আছি, আবুল কালাম ভাই তিনি বলছে আমি একা একটা জামাত, আমি একাই হকের উপরে আছি, তাই না? সিলেটে থাকে এক ভাই, আমি একাই হকের উপরে আছি, কারণ আল্লাহ মানে ইবনু মাসউদ বলছেন আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, একাই থাকলে একা একটা জামাত। হাদিসের অর্থ এটা না। তিনি বলছেন তুমি কি জানো জামাত কাকে বলে? তখন আমর ইবনে মাইমুন বলছেন লা আদ্রি, আমি জানি না জামাত কাকে বলে। এবার ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে দিচ্ছেন, শোনো, ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা, যখন তুমি দেখবে জামাত থেকে অধিকাংশ মানুষ বেরিয়ে যাচ্ছে। বুঝেননি কথা? মনে করেন আহলে হাদিসরা ঐক্যবদ্ধ একটা ইউনিটি, তাই না? এখন আহলে হাদিসরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেতে 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 যারা বেরিয়ে গেছে তারাই হলো বড় জামাত। হতে পারে না এটা? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, ওইটা জামাত না, তুমি একাই যে জামাতের উপরে আসো এটাই হলো জামাত, এটাই হলো হক। তাহলে আপনারা যেটা বুঝতেন আর এই বুঝ কি একরকম হলো? কোথায় উল্টা পাল্টা হয়ে গেছে, একবারে উল্টা পাল্টা। উমর ইবনে হাম্মাদ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, ইয়ানি ইদা ফাসাদাতিল জামা ফাআলাইকা বিমা কানাত আলাইহিল জামা, যখন জামাত থেকে বেরিয়ে বেরিয়ে সব চলে যাচ্ছে তখন তোমার উপরে ওয়াজিব হলো তুমি ওই জামাতে থাকবে হাত্তা তাফসুদা ওয়া আনতা জামআ হিনাইজিন ওয়া ইন কুনতা ওয়াহদাক। এবার তিনি বলছেন তুমি এখন একজন আছো, এটাই জামাত, তুমি হকের উপরে আছো, সবাই বেরিয়ে গেলেও ওদের সাথে তাল মেলানো যাবে না। তাহলে যেটা আপনারা বুঝতেন আর হাদিসের বুঝ কি একরকম হলো? একরকম হলো না, আমাদের বুঝতে ভুল হয়েছে। তাহলে যিনি একাকী ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন তিনি কি জামাতেই পড়ছেন, তাই না? তিনি জামাতেই পড়ছেন, জামাতের নেকি পাবেন। যারা ওয়াক্তের বাহিরে গিয়ে হাজার হাজার মানুষ একসঙ্গে জামাত করে পড়ছে এইটাকে জামাত বলা হবে না। ওই জন্য ওটা নফল, ওই জন্যই কি ওটা কি নফল। আর যেটা আপনি একাকি পড়ে নিয়েছে ওটাই কি ফরজ। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার হলো কি আপনাদের কাছে? আপনারা এলাকার মানুষের সাথে বসবেন, যুক্তি আছে। আসর যেহেতু তাড়াতাড়ি পড়তে পারি, ফজর তাড়াতাড়ি পড়তে পারি, আমরা জহর কেন পড়তে পারবো না? বলতে পারেননি কথা? পারবেন না বলতে? বন্ধুরা আমার, যদি হাদিসের মতো না পড়েন, ওয়াক্ত হয়ে যাবে 15 থেকে 20 মিনিটের মধ্যে কি করে নেবেন? সালাত পড়ে নেবেন। এখন দ্বন্দ্ব বাঁধবে কোন জায়গায়? আপনি কবরে গিয়ে বলছেন বেনামাজিকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, হ্যাঁ কথাটা সত্য বললেন না মিথ্যা বললেন? আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? মনে করেন একজন বেনামাজি এমপির বাপ, কার বাপ? এমপির বাপ মারা গেছে, এলাকার সব মানুষ জানাজা অংশগ্রহণ করেছে, এমপির বাপ বেনামাজি। পৃথিবীর সব মানুষ জানাজা করলে কোন লাভ হবে? করাটাই অপরাধ, করাটাই কি? কোন কাফেরের জন্য দোয়া করা যাবে? ট্রাম্পের জন্য দোয়া করেন তো, কমলা হারিসের জন্য দোয়া করেন তো দেখি, আল্লাহ তুমি কমলা হারিসকে নির্বাচনে বিজয়ী করে দাও। দোয়া করা জায়েজ না হারাম? হ্যাঁ, আসতে বলছেন কেন? ঘুমাচ্ছে না? ঘুমায়নি, ধাঁধার মধ্যে আছে যে কি বলবো। কথা পরিষ্কার বলতে হবে। এখন আপনার যুক্তিটা কি?
লা ইলাহা ইল্লাল্লাহ। যুক্তি, বাংলাদেশে সহিহ সালাতের ওয়াজ করবেন কি করে? বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব বলছেন এই যে আমিন বলা শুরু করেছে, রিয়াল কামাতে গিয়ে ওখান থেকে আমিন নিয়ে আসছে। বুঝেননি কথা? একদিকে বলছে রেমিটেন্স যোদ্ধা, দেশের বাহিরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, আমেরিকা থেকে আসে, দ্বিতীয় হলো দুবাই থেকে সবচেয়ে বেশি আসে। ও, দুবাইয়ের রিয়াল আপনারা খান না? ওখানে গিয়ে বুকে হাত বেঁধে ওখান থেকে রিয়াল কামাই করে নিয়ে আসেন। আর যারা ওখান থেকে ইসলাম শিখে আসে আপনারা তাদের পিছনে লাগেন। এই যে ব্রাহ্মণবাড়িয়া চিনেন আপনারা? নাম জানেন? ব্রাহ্মণবাড়িয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া আজকে মিটিং করে ঘোষণা দিয়েছে, একটা মসজিদ শহরের মধ্যে। এখন মুফতি আব্দুল মালেক সাহেব হলেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব। এই যে দেওবন্দি মোল্লারা আহলে হাদিস মসজিদ, তারা 3 তলা মসজিদ করবে। 21 সাল থেকে মসজিদ চলছিল, ভেঙে দিয়েছে, এখন মসজিদের ভিত দিবে। ঠিক ওই মুহূর্তে গিয়ে মসজিদ দখল করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউপির দেখছেন লেখছে, বিতর্কিত আহলে হাদিস মসজিদ নির্মাণ করা বন্ধ ও নিষিদ্ধ করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো মাসিহাতা ইউনিয়নে আহলে হাদিসের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ বন্ধ করতে হবে। এই 2টা। ব্রাহ্মণবাড়িয়া শহর কি দেওবন্দীদের জন্য রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে? এই ভাইয়েরা কি ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক না? আজকে হেফাজতে ইসলামের দায়িত্বশীল শাইখুল হাদিসের ছেলে মামুনুল হক কি উত্তর দিবেন? তাদেরকে নিয়ন্ত্রণ করেন। একজন আহলে হাদিস 21 সাল থেকে নিজেদের জমিতে মসজিদ তৈরি করেছে, নিজেদের জমিতে সালাত আদায় করছে, নিজেদের জমিতে মসজিদ তৈরি করবে। তুমি কোন দর্শন শিখবে? মসজিদ করে তুমি বন্ধ করে দিবে কিনা? কেন বন্ধ করে দিবে তুমি? তোমাকে এই সাহস কে দিয়েছে? এদেশের নাগরিক আমি না? আমি এর প্রতিবাদ জানাচ্ছি। শক্তি যতই থাক না কেন, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে। মসজিদের জায়গায় হবে, আহলে হাদিসরা আহলে হাদিসের মতো সালাত আদায় করবে। তুই আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করবে কেন? এইটার বিরুদ্ধে আমরা আন্দোলন নামবো ইনশাআল্লাহ। তুমি কেন? আহলে হাদিসের একটা মসজিদ না, মাদ্রাসা না, যদি একজন ব্যক্তি টয়লেট করা থাকে তুমি ভাঙবে কেন? তোমার অধিকার আছে ভাঙার? আমার জমিতে আমি টয়লেট করেছি, তুমি ভাঙবে কেন? আহলে হাদিসরা আজকে এই যে দেওবন্দি মতবাদ নিয়ে, তাদের এখন ইমাম হলেন আব্দুল মালেক সাহেব। তিনি এখনো বেঁচে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার লোকের সাহস আছে, তারা যদি বলে আহলে হাদিস মসজিদ দখল করছে কেন? কিন্তু সরিষে ভূত থাকলে ভূত ছড়াবে কি করে? ব্যঙ্গ করছে আমিনটাকে, রিয়াল কামাতে গিয়ে আমিন নিয়ে আসছে। ব্যঙ্গ করা না এটা? আমি জানি না যে আলেম হয়ে রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করেন কি করে। আর আপনারা বলছেন কি? কত সুন্দর কথা যে ওয়ারকাউ মার রাকিন, যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকু করো। যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকু করো। বলছেন না আপনারা? তাহলে কাদিয়ানির সাথে রুকু করা যাবে কেন? ভালো আছে হয়। 792 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। হাদিসটা একটু শুনেন আর আপনি বলবেন সালাত হয়, নিজেই বলবেন। 791 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামিয়ান নিদা ফালাম ইয়াতি ফালা সালাত আলাহ। যে আজান শুনলো মসজিদে আসলো না, তার সালাত নাই, তার সালাত নাই। 2 মান সামিয়া 899 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, মান সামিয়ান নিদা ফারিগান সাহিহান ফালাম ইউজিব ফালা সালাত আলাহ। যে সুস্থ মানুষ আজান শুনলো, সালাতে গেল না, জামাতে গেল না, তার সালাত নাই। আরেকটা হাদিস শোনেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী না? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, রাসূল আনা রাজুলুন আমা, আমি একজন অন্ধ মানুষ, দুই চোখে কি দেখেন না, যরিরুল বাসার। আর একটা হাদিস আসছে, আমার দুই চোখই ক্ষতিগ্রস্ত, চোখে দেখি না। ওয়ালাইসা লি কায়দুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আর আমাকে মসজিদে ধরে নিয়ে যাবে এই ধরনের কি লোক নাই, এই ধরনের লোকও আমার নাই। হাল তাজিদুলি মিন রুকসাতিন, আল্লাহ রাসূল আমার জন্য কি আপনি একটু ছাড় পাবেন? আপনি আমার জন্য একটু ছাড় পাবেন? মানে তিনি তো ছাড় দিতে পারেন না, ছাড় দিলে কে দিবেন? আল্লাহ। হাল তাজিদু মিন রুকসাতিন, আপনি একটু ছাড় দিতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? বলছেন যে না, আজান শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, মা আজিদু লাকা রুকসাতান, শোনো আমি তোমার জন্য কোনো ছাড় পেলাম না। এবার হাদিসটা আপনি বিশ্লেষণ করেন, ভালো করে বিশ্লেষণ করেন। একজন অন্ধ সাহাবী, তাকে মসজিদে নিয়ে আসার কোনো লোক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটি চাচ্ছেন, অন্ধ মানুষ মসজিদে ধরে নিয়ে আসবে তাও কেউ নাই। এই মানুষটাকে আল্লাহ রাসূল বা আল্লাহ ছাড় দিলেন না। আপনার সালাত আপনি বাড়িতে পড়লে সালাত হয়, এটা নিশ্চয়তা আপনাকে কে দিল বলেন তো দেখি, কে দিল আপনাকে? 142 নম্বর আয়াত সূরা তৌবা, সূরা নিসা 142 নম্বর আয়াত, ওয়াইদা কমু, তারা যখন সালাতে দাঁড়ায়, কমু কুসালা, তারা সালাতে যায় অলসতায়। ওয়াইদা কমু ইলাস সালাহ কমু কুসালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, জামাতে যেতে যে অলসতা করে সে কি? মুনাফিক। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই আয়াতের মধ্যেই দুইটা নিদর্শন পাওয়া গেল, দুইটা দলিল পাওয়া গেল। আচ্ছা, আরেকটা জিনিস একটু ফাইসালা করে দে, অসুস্থ থাকলে আপনি মসজিদে আসবেন না, ভয় থাকলে আসবেন না, বৃষ্টি থাকবে আসবেন না। আচ্ছা বলেন তো, অসুস্থতা বলতে কতটুকু? জ্বর আসা, কি সর্দি লাগা? শোনেন, আপনারা যতই চালাকি করেন না কেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা গেছেন। তিনি সহিহ বুখারীর মধ্যে অধ্যায় রচনা করেছেন, বাবু হাদ্দিল মারিজ, অসুস্থতার সীমা, কতটুকু অসুস্থ থাকলে মসজিদে যেতে পারবে না। এখানে যে হাদিসটা নিয়ে এসেছেন, দুইজনার কাঁধে হাত দিয়ে যে ব্যক্তি মসজিদে যেতে পারবেন তিনি অসুস্থ না। কথা কি বুঝতে পারলেন আপনারা? এরম কেউ এখানে আছেন? ফজর কোথায় পড়েন তাহলে? এশা কোথায় পড়েন? যে ফজর সালাত জামাতে পড়ে না, যে ফজর সালাত জামাতে পড়ে না সে মুমিন না সে মুনাফিক? যে ফজর সালাত জামাতে পড়ে না সে মুমিন না সে মুনাফিক? যে ফজরের সালাত জামাতে পড়ে না কেউ যদি না বলে তাকে, সে মুনাফিক। ও, এশার সালাত পড়েন না, এশার সালাতের জামাত হয়ে যায়, আপনার জামাতে যাওয়ার সময় হয় না, আপনার মাথায় একটা ফতোয়া আছে দেরি করেও পড়া যায়, বাসায় গিয়ে পড়বেন কি একা একা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? দুইজন যদি থাকে, যদি বাড়িতে পড়তেই হয় সালাত, তাহলে আবশ্যক ওয়াজিব, আপনার উপরে ওয়াজিব হলো আপনার ওয়াইফকে জামাতে শামিল করা লাগবে, না হলে আপনার বাচ্চাকে শামিল করা লাগবে। আমার কথা বুঝেননি?
যদি না করেন ইস্তাহওয়াদা আলাইকুমুশ শাইতান, তোমাদের উপরে শয়তান বিজয়ী হবে, শয়তান প্রভাব বিস্তার করবে, প্রাধান্য বিস্তার করবে, তোমাকে শয়তান পরিচালনা করবে। জামাতে না পড়লে শয়তান আপনাকে ধরবেই ধরবেই, এতে কোনো সন্দেহ নাই। মা মিন সালাসাতিন ফি বাদদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গ্রামে হোক, কোন মানে কি বলবো মরুভূমিতে হোক, 3 জন ব্যক্তি থাকলেও তাদের উপরে জামাতে সালাত আদায় করা ফরজ। এবার আমি বলি কেন কথাটা নিয়ে আসলাম। জামাতে আপনি সালাত আদায় করছেন, আপনি মুমিন, জামাতে পড়ছেন না, আপনি কি না? আচ্ছা এবার বলেন তো দেখি, আসলে আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি, আমরা যারা মুসল্লি তাদের অবস্থায় যদি এইরকম হয়, বেনামাজির কি হবে? আর একটা মাসালা এখানে বলবো, আপনারা একটু আমার দিকে মন দিবেন, একটু মন দেবেন, আর উলট পালট লেগে যাবে। আজকে জহরের সালাতের টাইম হয়েছে কয়টায় কে বলতে পারে? 11:50। 11:50। আসর কয়টায় হয়েছে? 3টা 6, রাইট। 3টা 6 আজকে কি হয়েছে? আসর হয়েছে। খুব ভালো করে খেয়াল করেন, বিশেষ করে কথাটা খেয়াল করেন আমার মা বোনেরা, এরা আসছে কিনা জানি না, এই মা বোনেরা আমাকে খুব গালিগালাজ করে, আমার কথা নাকি খুব কড়া লাগে তাদেরকে। আমার কথা কড়া কিনা আপনি অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ কবরে যাওয়ার পরে, তার আগে বুঝবেন না আপনি। 3টা 6 ওয়াক্ত হয়েছে, 3টা 6 আসর হয়েছে, আপনি ইচ্ছা করে জহরটা পড়েননি, আপনার যে জরুরি ব্যস্ততা এটা ছিল না, আপনি অ্যাক্সিডেন্ট করেননি, আপনি ঘুমিয়েছিলেন না, আর আপনার সফরেও ছিলেন না, আপনি মুকিম অবস্থায় বাড়িতে আছেন, দোকান করছেন, আপনি জহর পড়েননি। এবার হয়ে গেছে কি 3টা 6 বেজে গেছে, আর জহর পড়ার টাইম নাই, আপনি জহর পড়েননি, ইচ্ছা করে পড়েননি, ভাই টুকটাক আড্ডা মারছেন, গল্প করছেন, পড়েননি। এখন আপনি কি করবেন? এখন আপনি কি করবেন? আমি আগেই বলেছি, আমার কথাটা মনোযোগ দিয়ে বসে শুনতে হবে, আমি বক্তা না কিন্তু। আলহামদুলিল্লাহ, আমি ভাবিনি যে এত মানুষের সমাগম এই জায়গায় হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমি এই কথাটা বুঝাতে পারি, নেকি আমারও হবে, আপনাদেরও হবে ইনশাল্লাহ। আমার কথার উত্তর দিবেন দয়া করে। 3টা 6 বেজে গেছে, আপনি জহর পড়েন ইচ্ছা করে, এখন কি করবেন আপনি? আগে জহর পড়বেন, তারপরে কি আসর পড়বেন, তাই না? দলিল দলিল আগে জহর পড়বেন, তারপরে কি আসর পড়বেন? পান্তা ভাত জাল দিয়ে খাবেন। শোনেন শোনেন শোনেন, আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম এতক্ষণ, এই জায়গায় এতক্ষণ আসলাম, আমি জানি উত্তরটা দিতে পারবেন না। আল্লাহ বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল ওয়াক্তুল মুহাদ্দাদ, একবারে নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে আপনাকে সালাত আদায় করতে হবে। 1 নম্বর, সালাত দেরি করে পড়লে মুনাফিক, বলিনি মুনাফিক, সালাত দেরি করে পড়লে মুনাফিক, সালাতে অমনোযোগী থাকলে কি মুনাফিক, ওটা তো গেছেই। এবার ওয়াক্ত পার হয়ে গেছে, এবার আপনি কি? এখন আর আপনি মুসলিম না, এখন আপনাকে তওবা করা লাগবে। তওবা করার পরে পড়তে হবে আসর, আর জহর নাই, আর জহর নাই আপনার উপরে। আপনি সালাতকে নষ্ট করেছেন, সালাতটাকে শেষ করে দিয়েছেন। আপনাকে এত টাইম দেওয়া হলো, 11:50 থেকে নিয়ে 3টা 5 পর্যন্ত ওয়াক্ত ছিল কিসের? জহরের। আপনি কত বড় অন্যায় করেছেন। ফরজ ইবাদত,
আর একটা কথা শুনে রাখবেন আপনি, ওয়াক্ত হয়ে গেছে 11:50, 11:50 থেকে নিয়ে 12:05, 12:10 মধ্যে আপনাকে জামাতে সালাত আদায় করা ফরজ, জামাতে তাৎক্ষণিক পড়ে নেওয়া ওয়াজিব। আল্লাহ বলছেন লিকুল্লিন বিজহাতুন মুআল্লিহা, প্রত্যেকটা তোমাদের প্রত্যেকের জন্য কেবলা হলো প্রকৃত মানে কি ওই দিকে মুখ করার। ফাস্তাবিকুল খায়রাত, এটা হলো নির্দেশ, তোমরা কল্যাণের দিকে যাও, অর্থাৎ সালাতটা দ্রুত আদায় করে ফেলো। ফাস্তাবিকুল খায়রাত 148 নম্বর আয়াত সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তা'লামুনা মা ফিত তাহযির আস্তাবাকু লাউ ইয়ালামুন, যদি আমার উম্মত জানতো দ্রুত সালাত পড়ার মধ্যে কত কল্যাণ আছে, তাহলে তারা দ্রুত সালাতটা পড়ে নিত। সহিহ বুখারীর হাদিস। আপনি যাবেন কোথায়? ওয়াক্ত হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাতে সালাত আদায় করবেন। এক, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা আমাকে ওয়াদা করছেন, 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়াল ওয়াক্তে জামাতের সাথে যদি সালাত আদায় করে আর প্রথম কাতারে যদি পড়ার অভ্যাস থাকে, এই ব্যক্তি বিনা হিসাবে যারা প্রথম কাতারে জান্নাতে যাবে তাদের সাথে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ও লাউ ইয়ালামুনা মা ফিত তাহযির লাস্তাবাকু ফাস্তাবাকু। আল্লাহ রাসূল বলছেন যদি দ্রুত সালাত আদায় করার মধ্যে কি কল্যাণ আছে এটা যদি জানতো তাহলে খুব দ্রুত সালাতটা পড়ে নিত। আমরা জানি না। এখন আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, খেয়াল করেন, আপনি আজকে কয়টায় পড়েছেন? সত্যটা বলবেন কিন্তু। 1:10 পড়েছেন। কতক্ষণ পরে পড়লেন? এটা কি দেরি হলো না তাড়াতাড়ি হলো? সন্দেহ আছে? 414 নম্বর। হ্যাঁ, থামেন, সমাধান দিয়ে যাবে ইনশাল্লাহ। আসর পড়তে পারেন, আসর পড়তে পারেন ঠিক টাইমে, ফজর পড়তে পারেন ঠিক টাইমে, জোহর কেন পড়তে পারেন না ঠিক টাইমে? এই জবাব কে দিবে? আমাকে দেওয়া লাগবে না, আল্লাহর কাছে দিবেন জবাব। আপনারা বেদাতির সাথে আপনিও তাল মিলিয়ে ফেলেছেন। 11:50 ওয়াক্ত হচ্ছে জোহর, আর 1:10 পড়বেন, 1:15 জোহর পড়বেন। আল্লাহকে কি বুঝাবেন আপনি? কেন পড়েছেন? সালাতের ওয়াক্ত হওয়ার পরে, সালাতের ওয়াক্ত হওয়ার পরে আপনি যত কাজ করবেন সালাত না পড়ে কোনো কাজে বরকত হবে না, কোনো কাজে আপনি সফল হতে পারবেন না ইনশাআল্লাহ। পরিষ্কার, ওয়াক্ত হয়ে গেছে, এখন কোনো কাজ চলবে না, চলবে কি? সালাত। আপনি কাকে শিখাচ্ছেন এটা? আমি বলে দিই, ওটা বলে দেব, কিন্তু একটা জিনিস আরেকটা বলতে চাচ্ছিলাম। আপনি পড়লেন 1:10, আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? 3:10, হয় 2:30টায়, না হলে 3টায়। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করে দেখবেন, ও প্রায় দিন ও জোহর আসর একবারে মেরে দেয়। কেন আপনি বলতে পারেন না? আপনি কি বলদ? আপনি এত প্রশ্ন করছেন, মসজিদে আজান হয় পরে, জামাত হয় পরে, আমরা কখন পড়ব? কিন্তু বাড়িতে যে বউটা আছে ওর জন্য কি মসজিদ ফরজ, আজান ফরজ, জামাত ফরজ? বুঝেননি ভাষাটা আমার? রাগ করছেন আপনার, রাগ করছেন? বুঝেন? এইভাবে না বলে তো ঢুকবেন আপনার ভিতরে, ভিতরটা তো একবার অন্ধকার হয়ে আছে আপনার। আপনি আমাকে জবাব দেন, আপনার ওয়াইফ বাড়িতেই থাকে, সে কোন অজুহাতে সালাত 3টায় পড়লো, জোহরের সালাত? কেন জোহর আসর একসঙ্গে পড়বে? ওয়াক্ত পার হয়ে গেলে কি থাকে না? মুসলমানই থাকে না। একদিকে তো মুনাফেক হয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নাই, তাই না? দেরি করে পড়ছেন। আর একদিকে ওয়াক্তটা পার করে দিয়েছেন। এবার কি হবে আপনার? আপনার ওয়াইফের জন্য জামাত ফরজ না। আপনি জবাব দেন, আপনার ওয়াইফ কয়দিন জোহরের সালাত ঠিক টাইমে পড়েছে? পারেননি। আপনি ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, ও আপনার কথা শুনবে?
আপনাকে কান ধরে ওঠা বসা করাইও। কোন পুরুষ না যে ডিমান্ড নিয়ে বিয়ে করে, পুরুষ না, এ হলো কাপুরুষ একটা। বউকে ঠিক মতো চালাতে পারে না, কিসের পুরুষ? এমনি বাঁকা জাত ওইটা। এরপরে ডিমান্ড নিয়ে বিয়ে করেছে, ও আপনার কথা শুনবে? প্রথম বলবেন, শোনেন, আমি যে কথাটা আফসোসটা করছি, আরে কবরে গিয়েও যে প্রথম সালাত, কবরে গিয়েও প্রথম সালাত। 4272 নম্বর হাদিস, ইবনু মাজাহ খুলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কবরে মাইয়িতকে রাখা হবে, মুসসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, তখনই সূর্যটা ডুবতে যাবে তার জন্য। প্রত্যেক মাইয়িত যখনই কবরে ঢুকে রাখা হবে, তখনই সে দেখতে পাবে কি সূর্য ডুবে যাচ্ছে। ফায়াজলিসু ওয়ায়ামসাউ আইনাইহি, সে যখন তারা উঠায় বসাবে তখনই চোখ মুছবে। তারা বলবে মার রব্বুক, আর ও মাইয়িত বলবে দাউনি উসাল্লি, আরে ছাড়ো আমাকে, আমি আগে সালাত আদায় করে নি। দেখছো না বেলা ডুবে যাচ্ছে? বুঝেননি মনে কথাটা? আমি কথাটা কেন বলছি? এই হলো প্রকৃত মুসল্লি। দুনিয়াতে যে নিজেকে এটা কন্ট্রোল করতে পারবে না, দুনিয়াতে যে তার ছেলেকে, তার মেয়েকে, তার ওয়াইফকে এই ধমকটা দিতে পারবে না, এই আব্দুল্লাহ মা, তুমি এখনো সালাত আদায় করনি, তোমার তো কোনো কাজ নাই, তুমি কাপড় ধোবে কিনা আমি জানি না, তুমি রান্না বাড়া করবে কিনা সেটা পরের ব্যাপার, আগে সালাতটা আদায় করো, তারপর রান্না বাড়া করো। তোমার অনেক কাজ আমি বুঝলাম, কিন্তু 11:50 ওয়াক্ত হয়েছে, তুমি কেন 3টায় সালাত পড়লে জহর? বুঝেননি কথা? এই জবাবটা কি দিবেন? অথচ কবরে গিয়ে এই কথা বলতে, ধমক দিতে পারবে? ফেরেশতাকে কি ধমক দিতে পারবে কবরে বসে? এই অলস সালাতকে যে মেরে ফেলেছে, যার ওয়াক্তের কোনো হিসাব ছিল না, উঠেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াজলিসু ওয়ায়ামসাউ আইনাইহি, দুই চোখ মুছতে থাকবে আর বলতে থাকবে দাউনি উসাল্লি, ছাড়ো গো তোমরা আমাকে ছাড়ো, আমি আগে সালাতটা আদায় করে নি। মার রব্বুকা, ওকে প্রশ্ন করে কোনো লাভ আছে বলেন তো? ও তো জানে আমার রব কি আল্লাহ। দাউনি উসাল্লি, আগে আমাকে সালাত পড়তে দাও। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে? কত সচেতন সালাতের ব্যাপারে। দুনিয়াতে যে সচেতন থাকবে ওই ব্যক্তি কবরে ফেরেশতাকে ধমক দিতে পারবে, তাছাড়া পারা যাবে না। আপনি সালাতের ব্যাপারে এত উদাসীন,